আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি, ভালো আছি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আপেল মাহমুদ। আপেল মাহমুদ। মাহবুব। হ্যাঁ। তো ট্রেনে বসে আছেন দেখতেছি, আমি বাইরে থেকে দেখলাম। আমি দিনাজপুরে যাবো স্টেশনে। মানে দিনাজপুর রেল স্টেশনে যাবেন? কি কাজ করেন? এই কী কাজ করি, কৃষি কাজ করি, রাজের দোকানি পাল্লে করি, না পেলে না খায় থাকি। না খেয়ে থাকেন মানে? না পাইলে তো না খায় থাকতে হবে, তো রাস্তায় রাস্তায় থাকি। কেন, আপনার বাসা বাড়ি নেই? বাসা বাড়ি আছে। তো রাস্তায় থাকেন কেন? বাসা বাড়ি আছে, আমি রাস্তায় থাকি। বাসা বাড়িতে সমস্যা, এই কারণে যাইতে পারি না। 4.5 বছর 5 বছর ধরে রাস্তায় থাকি। মানে 5 বছর থেকে আপনি রাস্তায় আছেন এখন? হ্যাঁ। কেন ভাই? ভাই অনেক কষ্ট। একটু শুনি। আমার বাবা মা নাই তো, মানে মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে বাবা তো আমাদের কোনো পাত্তা দেয় না, খোঁজ খবর রাখে না। তো আমার চাচা আছে, দাদি আছে, এরা বাড়িঘর ধরে মানে জায়গাতে বাড়ি করে রয়েছে, না থাকতে পারি না। তাহলে আপনার বাসা কোথায় এলো? আমার বাসা গাইবান্ধা, সাদুল্লাপুর থানা 5 নম্বর ইউনিয়নে। গাইবান্ধা জেলা? হ্যাঁ, জেলা গাইবান্ধা। তো আপনি গাইবান্ধা 5 বছর থেকে যাননি? না, যাই, আমি স্টেশনে যাই, বাড়িতে যাই না। বাসায় যান না? না, বাসায় যাই না। আপনারা ভাই বোন কয়জন? 3 জন। 3 জন। কয় ভাই কয় বোন? 2 ভাই 1 বোন। বোনকে বিয়ে দিছি। আমার ভাই আর আমি এইভাবেই ঘুরি বেড়াই। আপনার মতো আপনার ভাই এভাবে ঘুরে? হ্যাঁ, আমার মতো ঘুরে। একটু মাথার সমস্যা তো, এই কারণে ওখানে সাথে রাখি না। মাথার সমস্যা, কি করে না করে। তো এই জীবনটা কিরম লাগতেছে আপনার, এরকম যে 5 বছর থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, ঘুমাচ্ছেন? অনেক খারাপ, অনেক, জীবনটা অনেক খারাপ যায়। তো আমি মানে এইভাবে ঘোরার চেয়ে মরণই ভালো। তো মরতে তো পারি না, নিজে আত্মহত্যা করা মহাপাপ। অনেক কষ্টই চলতেছে আর কি। এমনও দিন যায় 2 দিন 3 দিন না খায় থাকি। কার কাছে চাইলে পাই না, কেউ দেয় না। কয়েকবার কর্ম করতে পারস না, হয়েছে সে হয়েছে। তো কোনো কাজ করবেন আপনি? হ্যাঁ, কাজ পেলে তো কাজ করতাম। মানে কাজ পেলে আপনি কাজ করেন? হ্যাঁ, না করি না। যত কি কি কাজ করেন আপনি? সব ধরনের কাজে পারি। আরেকটা কথা ভাই, আমরা আপেল ভাই, আপেল বলছিলেন না আপনার নাম? হ্যাঁ। তো আপেল ভাই, আমরা যে এখন এই জায়গাটায় আছি, এই জায়গাটার নাম কি? এটার নাম হলো পার্বতীপুর। পার্বতীপুর। হ্যাঁ। আর আমরা কোন ট্রেনে আছি? এটা আছে দিনাজপুরের ট্রেনে, রামসাগর। রামসাগরে। দেখলাম, আমি বাইরে দেখলাম লেখা আছে রামসাগর। হ্যাঁ। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রামসাগর এক্সপ্রেস। হ্যাঁ, আমি ছিলাম চিরাগাং, চট্টগ্রামে ছিলেন? চট্টগ্রামে ছিলাম। ওখান থেকে প্রায় 2 মাস ছিলাম ওখানে। বটতলী স্টেশন থেকে আমবর্ষা আছে না, বদরশা মাজার, ওখানে ছিলাম। ওখান থেকে আবার আসছিল কেল্লাশা। ওখান থেকে এই যে প্রায় 15 দিন রওনা দিয়েছি। 15 দিন রংপুর গেলাম। তারপর ছিল তোমার গাইবান্ধা স্টেশনে গেলাম। তারপর হচ্ছে আপনার, আপনি গাইবান্ধা যখন যান স্টেশনে, আপনার এলাকার মানুষ দেখা হয়? না, এলাকার গাইবান্ধা থেকে অনেক দূর থাকে, প্রায় 80 টাকা ভাড়া আমাদের। মানে স্টেশন থেকে আপনার বাসা 80 টাকা যেতে লাগে? হ্যাঁ, এই দিক দিয়ে কাছে হয় আপনার, রংপুর দিয়ে। আর জীবনে আর কোনো অংশ ছিল আপনার, জীবনে আরও কোনো অংশ, মা বাবা ভাই বোন ছাড়া? হ্যাঁ, ছিল, বউ বাচ্চা ছিল। বউ বাচ্চা ছিল? হ্যাঁ। তাদের কি অবস্থা এখন? আমি বলতে পারি না। মেয়েটা অনেক দিন হলো ওনার নানার কাছে থাকে, নানির কাছে থাকে। মানে একটা মেয়ে ছিল আপনার? হ্যাঁ, 7-8 বছর বয়স হবে। 7-8 বছর? আকিমণি নাম। আখিমণি নাম। আর আপনার ওয়াইফ? ওয়াইফের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। আমার সাথে কোনো সংযোগ ছিল না। প্রায় আমি দিনাজপুরে আসলাম, আসার পরে দিলশাদ হোটেলে কাজ করছি। তারপর ভাবির সঙ্গে, মানে আপনার ওয়াইফের সঙ্গে কি ডিভোর্স হয়েছিল আপনার? ডিভোর্স হওয়ার পরে আমি দিনাজপুরে আসলাম। আসার পরে 3 মাস 4 মাস কাজ করলাম। পরে আমি একটা ফোন কিনলাম, করার পরে কন্ট্যাক্টে কথা হইলো ফেসবুকে। আর কথা হওয়ার পরে তো উনি আমার থেকে অনেক টাকা খাইলো। মানে সপ্তাহে 1500-2000 করে দিলাম বাচ্চাটা দেখার লিগা। সে আমাকে বলছে নিবে, মানে সংশোধন করবে ছাড়ার পরেও। তারপরে আমি ঢাকায় গেলাম, চাকরি বাদ দিয়ে ঢাকায় গেলাম। যাওয়ার পরে সে দেখি অন্য মতলব, মানে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই আমাকে বলছিল তুমি আইসো না, ওখানেই থাকো। তে মানে সম্পর্ক ছিল। আর যাই হোক, এটা একটা লম্বা হিস্টোরি। হ্যাঁ। এগুলো পারিবারিক বিষয় আমরা না শুনি, কিন্তু এখন যে আপনার মেয়েটা আখিমণি আছে, প্রায় 6-7 বছর বয়স বললেন, এখন সে থাকে কই?
ঢাকা থাকে রামপুরা। ঢাকা রামপুর। আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়? হ্যাঁ হয়, আমি যাই ওখানে যাই ম্যাচে উঠি, রিক্সা চালাই 2-4 দিন, 5-10 দিন, 1 মাস। সে আমার কাছে প্রতিদিনে আসে। প্রতিদিন আসে? আমি অনেক ভালোবাসে না? হ্যাঁ। আব্বু বলে ডাক দে? সব সময় আমার পাশে থাকে, আমার কাছ থেকে যায় না। তো ভাই দিন শেষে আমরা একটা কথা বলতে চাই যে আপনার জীবন, আপনার যে লাইফ, এটা কীরকম আর কি, কীরকম মানে কেমন? আমার লাইফটা একদম খারাপ লাইফ। কী কারণ দিনটা খুব খারাপ দিচ্ছে আমার। পারতেছি না ঠিকভাবে কাজ, পারতেছি না ঠিকভাবে খাবার, পারতেছি না ঠিকভাবে গোসল করতে, পারতেছি না কোনো জায়গায় ঠিকভাবে ঘুমাইতে। যেখানে রাইতে হচ্ছে ওখানেই ঘুমাচ্ছি। তো মানুষের উদ্দেশ্যে, মানে যারা এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। কি বলবেন, আমার মতো যেন কারো জীবনে এরকম না চলে। এটাই আপনার হ্যাঁ, কথা? হ্যাঁ, আমি যেভাবে চলতেছি এরকম জীবন না, এইরকম জীবন থাকার চেয়ে মরণ অনেক ভালো। এরকম কেউ যেন ভুল না করে রাস্তাঘাটে থাকে, মানসিক মারপিট, কিংবা অপমান, লজ্জিত যেন না হয়। তো আবেল ভাই, আমরা আপনার সঙ্গে প্রায় 6 মিনিট 7 মিনিটের মতো কথা বললাম। তো আমার তরফ থেকে আপনার জন্য একটা গিফট বক্স আছে, সেটা আপনাকে আমি এখন গিফট করব, আপনি নেবেন? হ্যাঁ দিলে আবেল ভাই, আমার তরফ থেকে এটা একটা বক্স ছিল গিফটের, এটা আপনাকে আমি উপহার হিসেবে দিলাম। চলে। ঠিক আছে, খুশি হয়েছেন আপনি? খুশি। তো আবেল ভাই, ঠিক আছে, দেখা হবে অন্য কোনো একদিন, হ্যাঁ, যদি আল্লাহ বাঁচাই রাখে। দেখা আমরা তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।